তো বন্ধুরা, আজকে ডব্লিউপি এবং কেপি এক্সামের জন্য রাষ্ট্রবিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্যে। এটা হলো ভারতীয় সংবিধানের উৎসসমূহ থেকে নেওয়া প্রশ্ন। তো প্রথম প্রশ্ন আছে, বিচার বিভাগীয় স্বাধীনতা মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়েছে। বিচার বিভাগীয় সংস্কার মার্কিন সংবিধান। শাসন বিভাগীয় প্রধান হিসাবে রাষ্ট্রপতি মার্কিন সংবিধান। সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসাবে রাষ্ট্রপতি মার্কিন সংবিধান। পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি মার্কিন সংবিধান। মৌলিক অধিকার মার্কিন সংবিধান। প্রস্তাবনা মার্কিন সংবিধান। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ মার্কিন সংবিধান। পরবর্তী আছে ব্রিটিশ সংবিধান। আইন তৈরির পদ্ধতি ব্রিটিশ সংবিধান। আইনের অনুশাসন ব্রিটিশ সংবিধান। একক নাগরিকত্ব ব্রিটিশ সংবিধান। তারপরে আছে কানাডার সংবিধান থেকে, একটি শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কানাডার সংবিধান। কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন কানাডার সংবিধান। পরবর্তী আছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে, ডিপিএসপি রাজ্যের নির্দেশমূলক নীতিসমূহ আয়ারল্যান্ডের সংবিধান। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ডের সংবিধান। রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় প্রার্থী মনোনয়ন আয়ারল্যান্ডের সংবিধান। পরবর্তী আছে জরুরি অবস্থা এবং মৌলিক অধিকার জার্মান সংবিধান। যুগ্ম তালিকা অস্ট্রেলিয়ার সংবিধান। ব্যবসা বাণিজ্য ও আদান প্রদান অস্ট্রেলিয়ান সংবিধান। পরবর্তী সংবিধান সংশোধন সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। প্রজাতন্ত্র ধারণাটি গ্রহণ করা হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। কতগুলি ছোট প্রশ্ন তোমাদের জন্য আছে, অবশ্যই তোমরাও ছোট প্রশ্নগুলির উত্তর দেবে। গণপরিষদের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিলেন? এ 7, বি 9, সি 8, ডি 6। সঠিক উত্তর হবে 7। 2 নম্বর প্রশ্ন, গণপরিষদ কবে গঠিত হয়? এ 1947, বি 1946, সি 1948, ডি 1945। সঠিক উত্তর হবে বি 1946। 3 নম্বর প্রশ্ন, যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এ উত্তরটা তোমরা অবশ্যই দেবে। 4 নম্বর প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই উত্তরটাও তোমরা অবশ্যই দিয়ে রাখবে কমেন্টে। 5 নম্বর ও শেষ প্রশ্ন, একক নাগরিকত্ব কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এ আমেরিকা, সি ব্রিটিশ, বি আয়ারল্যান্ড, ডি সাউথ আফ্রিকা। এই উত্তরটাও তোমরা অবশ্যই কমেন্টে দেবে। তাহলে এই শেষের 3টে প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্টে দেবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা আবার নিয়ে আসবো। ধন্যবাদ।